आंतरिक प्रणाम। सेवावंदी और अधीनता सहज मिली रघुराई, हरि से लगे रहो रे भाई, तेरा वनत वनत बनी जाए। सेवावंदी और अधीनता सहज मिलू रघुराई, हरि से लगे रहो भाई, तेरा वनत वनत बनी जाए। सेवा বন্দনা, বন্দি মানে বন্দনা, আর অধীনতা বা অধীনতা অর্থাৎ সমর্পণ বা শরণাগত ভাব। তিনটে গোস্বামী তুলসীদাস জি বলছেন, শ্রদ্ধেয় গোস্বামী তুলসীদাসজি বলছেন, তিনটে মূল বস্তু: সেবা, বন্দনা আর অধীনতা। অধীনতা মানে স্থূল জাগতিক কোনো কারণে কোনো ব্যক্তি বিশেষের অধীন হয়ে থাকা তা নয়, বরং পরম প্রাপ্তি অর্থাৎ অতীন্দ্রিয় অনুভূতি লাভের জন্য যে মন সর্বদা তম এবং রজগুণ প্রধান হয়ে বহির্মুখী ভাবে থাকে বা সময় সময় খুব সামান্য মিশ্রিতভাবে সত্ত্বগুণের আভাস পায়, সেই যে মন, সেই মন ক্রমশ অর্থাৎ যেমন যেমন সেবা করা সম্ভব হবে, সেবা আবার কায়িক সেবা, মানসিক সেবা এবং বাচিক সেবা, যখন গুরু দেবের নিকট থেকে কেউ সাধন পান, মন্ত্র দীক্ষা হয়, তার সঙ্গে যোগ সাধনের অন্যান্য প্রণালী বা ধারা পান, সেইটি নিয়ে যারা গৃহস্থ জীবনে আছেন অর্থাৎ পরিবারের কর্তব্য কর্ম পালনের সঙ্গে সঙ্গে এই পথে চলতে চেষ্টা করছেন, আর যারা আশ্রম, কুটিয়া বা কুটির, গুহা বা যে কোনো স্থানে থেকে যারা গৃহত্যাগ করে এই পথে চলার চেষ্টা করছেন, এই পথে চলার চেষ্টা করছেন মানে সেই পরম উপলব্ধিটি লাভ করার জন্য অগ্রসর হচ্ছেন, তাদের জন্য মূল তিনটি, মাফ করবেন, মূল তিনটি সংকেত দিলেন: সেবা, বন্দনা আর অধীনতা। সেবা অর্থাৎ গুরু বাক্য যেমন যেমন হজম হয়, অর্থাৎ গুরুদেবের যে নির্দেশ যেমন যেমন বোঝা যায়, সেই বোঝা যাওয়ারও বিভিন্ন স্তর থাকে। একটু প্রাথমিক স্তর থেকে একটু উচ্চ স্তরের স্থিতি যদি হতে থাকে, সাধক বা সাধিকার স্থিতি বা এই পথের পথিকদের স্থিতি, তখন ধীরে ধীরে এই রহস্য প্রকাশিত হতে থাকে। অর্থাৎ যে কাজটি শরীর দ্বারা মন সংযুক্তভাবে করে
বা হয়, সে সবই স্বাভাবিকভাবেই সেই পরমের সেবাই হচ্ছে বা সেবা করারই একটা স্বাভাবিক প্রয়াস হচ্ছে। সাধারণত কীরকম হয়? সাধারণত সবসময়ই একটা চাহিদা, কামনা বা বাসনা স্থূলভাবে মনকে অধিকার করে থাকে, অর্থাৎ দখল করে থাকে। যে আমি একটু আশ্রমের বিষয় নিয়ে যদি বলি, আমি একটু সোহনি সেবা মানে একটু ঝাড়ু দিলাম আশ্রমের কোনো নির্দিষ্ট জায়গায়, যাক ঝাড়ু দিলাম, আশ্রমের মূল যিনি, তার দৃষ্টি আমার প্রতি পড়ছে তো, এই ভাবটি সাধারণত দেখা যায়। বা অন্যান্যদেরও দৃষ্টি আমার প্রতি পড়ছে তো, যে আমি সেবা করার চেষ্টা করছি। এইটি আসলে মনের খুব অধম থেকে অধম স্তরের লক্ষণ। আসলে কি হয়, যখন গুরু বাক্য একটু একটু করে বোঝা যেতে থাকে, বেশিরভাগ সময়ই এ পথের পথিক মনে করেন যে গুরু বাক্য বুঝছি, অর্থাৎ গুরুদেব কি বলতে চাইছেন সেটা বুঝছি বা বুঝেছি। আসলে এটি একটি ভ্রান্তি। যতক্ষণ সিদ্ধাবস্থাটি লাভ না হয় ততক্ষণ সঠিকভাবে গুরু বাক্য বোঝা যায় না। তার কারণ মনের মধ্যে রাগ দেশের মানে জোয়ার ভাটা তো চলছে। সেই রাগ দেশের জোয়ার ভাটা নিয়ে রাগ দেশের অতীত যে গুরুতত্ত্ব বা গুরুস্থিতি, সেখান থেকে যে বাক্য নেমে আসছে, সেই বাক্যের অন্তর্নিহিত তাৎপর্য সাধারণ মনে বোঝা অসম্ভব। মাফ করবেন। তাহলে কি করণীয়? গুরু থেকে প্রাপ্ত বাক্য নির্বিচারে পালন করার চেষ্টা করা। যে গুরুদেব বলেছেন, আমি এখন এতটুকু বুঝছি, আর বাকিটা অপরিষ্কার অস্পষ্ট থাক। সে অপরিষ্কার অস্পষ্ট যে ব্যাপার রয়েছে ভেতরে থাক, কিন্তু এই মুহূর্তে আমার যেটাকে আমার শরীর বলে মনে করছি, সেই শরীর দ্বারা যত দূর সম্ভব এই বাক্যটি যেন পালিত হতে পারে, অর্থাৎ যেন পালন হয়, তার চেষ্টাটি করা। তার সঙ্গে সঙ্গে ইষ্ট নামটি স্মরণ করার বা স্মরণ করার চেষ্টা করা। এই দুটি করতে করতে সময়ের সাথে সাথে সে সাধক বা সাধিকা গৃহস্থ জীবনে, অর্থাৎ ঘর পরিবারে থেকে চলার চেষ্টা করুন, বা গৃহ ত্যাগ করে আশ্রম জীবন, কুটিয়া, গুহা বা এই ধরনের কোনো স্থানে থেকে যদি চলার চেষ্টা করেন, তার জন্যও এইটি প্রযোজ্য। গুরুদেব ঠিক যেমন যেমনভাবে দিনটি চলুক বা কাটুক, অতিবাহিত হোক চেয়েছেন, বলেছেন, সেইভাবেই করার চেষ্টা করা। এইরূপ করতে করতে তমরজগুণ ক্ষীণ হলে সত্ত্বগুণ বাড়তে থাকে। সত্ত্বগুণ বাড়লে তখন সেবা, যে বাক্য গুরুবাক্য পালনের মাধ্যমে শুরু হয়েছিল, সেইটি মানে আরও শুদ্ধতর স্তরে গিয়ে পৌঁছয়। তার কারণ তমরজগুণ তো কমছে ক্রমশ, যেহেতু নিজের ইচ্ছাকে পুষ্ট করা হচ্ছে না। মূল রহস্য এই ক্ষেত্রে গুরুদেবের বাক্য জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে কোন কাজ কিভাবে করতে হবে, সেই ক্ষেত্রে মানসিকতা কীরকম থাকবে, কাজটি করতে গিয়ে যে মানসিকতা, যে কৌশল বা যে সূক্ষ্মতা যতটুকু জানি সেটি তো আছেই। এবার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত বাক্য থেকে আমি একদিকে যেমন এই বিষয়ে, এই কাজটি করা বিষয়ে মানসিকতা কেমন থাকবে সেইটি জানছি,
কিছু কিছু বোঝা শুরু হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কাজটিও আরও কত উচ্চ মানের বা সূক্ষ্ম মানের হতে পারে, এইটিও একই সঙ্গে বুঝছি। সেইভাবে যেমন যেমন চলতে থাকবে গুরু নির্দেশ পালন, তেমন তেমন তম রজগুণ ক্ষয় হতে থাকবে। আর তম রজগুণ ক্ষয় হলে সত্যগুণ বাড়তে থাকবে। সত্যগুণ বাড়তে থাকলে মন্ত্র স্মরণের সঙ্গে সঙ্গে গুরু নির্দেশ পালন করতে করতে তম রজগুণ যেমন ক্রমশ ক্ষয় হতে থাকবে, সত্যগুণ বাড়লে গুরু বাক্যের অন্তর্নিহিত তাৎপর্য অর্থাৎ ভেতরের মানে বা অর্থ, সেইটি ক্রমশ শিষ্য বা শিষ্যার অন্তরে প্রকাশিত হতে থাকবে, অর্থাৎ টের পাওয়া যেতে থাকবে। এইভাবে চলতে চলতে ধীরে ধীরে তম রজগুণের বন্ধন থেকে বুদ্ধিটি ক্রমশ মুক্ত হতে থাকবে এবং শুদ্ধ সত্যগুণটি ধীরে ধীরে ফুটে উঠতে থাকবে। শুদ্ধ সত্যগুণটি যেমন যেমন ফুটে উঠতে থাকবে, তেমন তেমন অন্তরের কামনা বাসনা কম হতে থাকবে। কামনা বাসনা যেমন যেমন কম হতে থাকবে, তেমন তেমন রাগ দ্বেষ যা অহংকে কেন্দ্র করে টিকে থাকে, সেইটিও ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। যত কমতে থাকবে তত অহংয়ের প্রাবল্য বা প্রবলতা কমতে থাকবে। যত অহংয়ের প্রবলতা কমতে থাকবে তত অহংয়ের পেছন থেকে যে শুদ্ধ পরমাত্ম তত্ত্ব বা আত্মতত্ত্বের প্রকাশ, সেই মনে, যে মন তম রজগুণ থেকে অনেকটাই মুক্ত হয়ে গেছে, তাতে প্রকাশিত হবে এবং তাতে সেই পরমের প্রকাশ যেমন যেমন প্রতিফলিত হবে, তেমন তেমন পরাশান্তি বা শাশ্বত শান্তির স্থিতিটি ভেতরে ফুটে উঠতে থাকবে। এটি যেমন যেমন ফুটে উঠতে থাকবে, তেমন তেমন সত্য সাক্ষাৎকার বিষয়টি কী এবং গুরুবাক্যের রহস্য কী, প্রকৃতির রহস্য কী, কার্যকারণ সম্বন্ধ কী, এই সমস্ত তত্ত্বগুলো ভেতরে স্বাভাবিকভাবেই ফুটে উঠতে থাকবে। যদি এই ক্রমটি অনুসৃত হয়, যে ক্রমটির কথা বলা হলো, আর এই ক্রমটি অনুসৃত না হয়ে অর্থাৎ ঠিক ঠিক অনুসরণ না হলে, তাহলে যখন জোর করে বিষয়গুলো বোঝার চেষ্টা করব, সেই বোঝাগুলো বা বোঝার চেষ্টাটা একরকম বোঝাই হবে। বোঝা মানে ওজন। তার কারণ স্থূল তমগুণযুক্ত মানসিক স্থিতিতে আত্মতত্ত্বের কিচ্ছু বোঝা যায় না, কেবল বুদ্ধির কচকচি হওয়া সম্ভব। কাজেই যারা দীক্ষা বা সাধন প্রণালী পেয়েছেন, তাদের উচিত সাধন প্রণালীটি ধরে যতদূর সম্ভব গুরুবাক্য পালন করার চেষ্টা করা। তাতে ক্রমশ অন্তরের অন্ধকারটি দূর হবে এবং যুগপৎ অর্থাৎ একই সঙ্গে আলো এবং আনন্দ নেমে আসবে এবং তারই সঙ্গে অনুভূত হবে শাশ্বত শান্তির স্থিতিটি আসলে কি। আন্তরিক প্রণাম।